সংসদে 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করে একনায়কতন্ত্রের রাস্তা আরো মসৃণ করে দিল বিজেপি। এই বিলের মাধ্যমে কোন মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিনের জন্য জেল হেফাজতে থাকেন, তবে 31তম দিনে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। মানে সোজা বাংলায় সিবিআই ইডি কে দিয়ে আরো অপ্রমাণযোগ্য ভুয়ো মামলায় বিরোধী নেতাদের গ্রেফতার করে জেলে পুরে রেখে তাদের ইস্তফা দিতে বাধ্য করা হবে, যেমনটা করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনের সঙ্গে। 2014 সাল থেকে 25 জন দুর্নীতিগ্রস্ত বড় বিরোধী নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে জাদু মন্ত্র বলে সব মামলা থেকে ছাড় পেয়ে গিয়েছেন। যে তালিকায় শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ার অনেকে রয়েছেন। কিন্তু একই ম্যাজিক করে এরা তড়িঘড়ি বিরোধী নেতাদের অ্যারেস্ট করে আর তাদের জেলে পুরে রেখে মাসের পর মাস ধরে হেনস্থা করে, কিন্তু দিনের শেষে কিচ্ছু প্রমাণ করতে পারে না। আর বিলটি পেশ করছেন কে? যিনি নিজে সোহরাবুদ্দিন শেখের ভুয়ো এনকাউন্টার মামলায় 3 মাস জেলে ছিলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশ্ন উঠছে, তাহলে কেন এই বিল সেই নেতাদের উপর প্রযোজ্য হবে না যারা জীবনের কোনো এক সময় এরকম গুরুতর অপরাধের অভিযোগে জেল কেটেছেন? এইদিকে নজর রাখবো আমি, শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।